আমরা দেখব কোনো ফ্যামিলির সদস্য যদি মৃত্যুবরণ করে বা অন্য কোনো স্থানে চলে যায় তাকে আমরা কিভাবে স্থানান্তর বা মৃত্যু দেখাবো। দেখুন, প্রথমে আমরা একটি যে পরিবারের সদস্য মারা গেছে সেই পরিবারে ঢুকলাম। ঢোকার পরে দেখুন এখানে সজীব হাসান এই ব্যক্তি মারা গেলে আমরা তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডাইন সাইড উপরে থ্রি ডটে চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখুন এখানে সদস্য বাদ দিন, মাইগ্রেট মৃত্যু, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখুন আমি যে সদস্যটাকে বাতিল করতেছি, বাতিল করার কারণ জানতে চাচ্ছে, তখন আমি এরপর চাপ দেওয়ার পরে দেখুন স্থানান্তর, মৃত্যু নিবন্ধন, অন্যান্য, আমি স্থানান্তর দিলাম। স্থানান্তর দেওয়ার পরে দেখুন এখানে কোথায় স্থানান্তর করা হচ্ছে জানা আছে কি না। যদি জানা থাকে তাহলে লিখতে হবে দেশের মধ্যে, বিদেশ গমন জানা নেই, তাহলে দেশের মধ্যে স্থানান্তর করি। এবার জেলা, উপজেলা, স্থানান্তরের তারিখ এখানে জমা দিলেই উক্ত ব্যক্তিটি উক্ত জেলায় স্থানান্তর হয়ে যাবে। এখন আমরা দেখব উক্ত ব্যক্তি যদি মারা গেলেই আমরা আবার ওই থ্রি ডটে চাপ দেবো। থ্রি ডটে চাপ দেওয়ার পরে এই সদস্য বাদ দিন, মাইগ্রেট মৃত্যু, এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখুন এখানে তার মৃত্যু যে ধরেন ব্যক্তিটি মারা গেছে, দেখুন মৃত্যু নিবন্ধন, এখানে দেখুন মৃত্যু নিবন্ধনের মৃত্যুর তারিখ, আনুমানিক সময়, মৃত্যুর ধরন ইত্যাদি। এবার জমা দিলেই উক্ত ব্যক্তি মৃত্যু নিবন্ধন হয়ে যায় এবং উক্ত ব্যক্তিটি উক্ত খানা থেকে বাদ হয়ে যাবে। এখন দেখুন এখানে আমরা আর একটা অপশনে দেখি, এখানে দেখুন অন্যান্য, স্থানান্তর, মৃত্যু স্থানান্তরও না, মারাও যায় না। এখন অন্যান্য কারণের ভিতরে কী কারণে আমি তাদের তথ্যটি সদস্যটি বাতিল করতে চাচ্ছি। দেখুন ভুলে তথ্য প্রদান করা হয়েছে, মেম্বারটি আগেই রেজিস্ট্রেশনকৃত ইত্যাদি অন্যান্য। এখানে চাপ দেওয়ার পরে এখানে জমা দিলে এটি বাতিল হয়ে যাবে। ঠিক এভাবেই আমরা তাকে স্থানান্তর, মৃত্যু নিবন্ধন অথবা খানা থেকে বাদ দিতে পারি। ধন্যবাদ।